আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ফুড অ্যান্ড জার্নি ওহি ইসলাম ব্লগ থেকে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে চলে এলাম। একটা ইউনিক রেসিপি, লিচুর জ্যাম বা জেলি বলা যেতে পারে। পাউরুটির সাথে সকালের নাস্তা অথবা বিকালের নাস্তায় এনি টাইম জ্যামের পরিবর্তে ইউজ করতে পারেন। এই লিচুর জেলি স্বাদে সেরা, আর বেবিদের ফার্স্ট লাইক জ্যাম বা জেলি। কালারফুল ডেজার্টগুলো সাধারণত খুবই লাইক করে বেবিরা, খেতেও ভীষণ মজার, কিন্তু এটা ছোট বড় সবাই বেশ মজা করে সকালের নাস্তা অথবা বিকালের নাস্তায় খেতে পারেন। অসম্ভব মজার এই জ্যাম আর জেলি দেরি না করে এখনই বানিয়ে ফেলুন, প্রিজারভেটিভ করে রাখুন। এটা অনায়াসে 4 থেকে 6 মাস ভালো থাকবে নর্মাল ফ্রিজে। আর একটা রেসিপি লিচুর ফুডিং আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নেবেন চাইলে। ফার্স্ট স্টেপে আমরা 8 থেকে 10টা লিচু নিয়ে খোসা ছাড়িয়ে নিব। নেক্সট স্টেপে লিচু আটি থেকে লিচুর মাংসগুলো ছাড়িয়ে নিব। এটা ভালো করে ব্লেন্ডার করে নিব। এখন মৌসুমি ফল লিচুর সিজন, চাইলে লিচি সংরক্ষণ করতে পারেন। লিচির জুস বা লিচুর জেলি বানিয়ে অনায়াসে 6 থেকে 1 বছর প্রিজারভেটিভ করে বাচ্চাদের জন্য সংরক্ষণ করতে পারেন। আর এখন আমি ব্লেন্ডারের জারে সেই খোসা থেকে ছাড়িয়ে নিয়ে লিচুর মাংসগুলি দিয়ে দিলাম। লিচুর টক বা মিষ্টির উপর ডিপেন্ড করে চিনিটা অ্যাড করবেন। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে ব্লেন্ডার করে একটা ছাঁকনির সাহায্যে সেঁকে নিব এইভাবে, যাতে লিচুর লাম্পসগুলি ছাঁকনিতে থেকে যায় আর ফিউর জুসগুলি বাটিতে পড়ে। সেই জন্য ছাঁকনির সাহায্যে আর খুরসনের সাহায্যে ভালো করে এটা ফিউর জুসটা আমি আলাদা করে নিয়ে নিব। আর মনে রাখবেন পানির ব্যালেন্সটাও ঠিক থাকতে হবে, সেটা লিচুটা কতটা রসে ভরপুর সেটার উপর নির্ভর করে পানি অ্যাড করবেন। ফিউর জুসগুলি নিয়ে আমি লিচুর যেই লাম্পসগুলি বের হয়েছে ওগুলো আমি ফেলে দিব। আর ফিউর জুসগুলি নিয়ে এখন আমি এটা দিয়ে জেলি তৈরি করব। আমি পাশে আরও একটা বাটি বসিয়ে দিয়েছি, সেখানে আমি 2 চামচ আগার আগার পাউডার পানিতে ভিজিয়ে রাখবো। আর 2টা লেমন জুস নিয়ে নিয়েছি, যেহেতু জ্যামটা একটু টক মিষ্টি না হলে বেবিরা লাইক করে না, তার জন্য পানি দিয়ে ভিজিয়ে এটা 20 থেকে 30 মিনিট ওয়েট করব। ভালো করে ভিজিয়ে এটা গলে যাবে। আর এই 2টা লেবু আমি চিপে এখানে জুস করে নিয়েছি। এখন এই পিওর লিচির এই ড্রিঙ্কসের সাথে এই লেমন জুসগুলো আমি সুপার শপগুলিতে পাওয়া যায় সাইকিট অ্যাসিড, আপনারা চাইলে এখানে সাইকিট অ্যাসিডও ব্যবহার করতে পারেন। লেমন জুসের মতো সাইকিট অ্যাসিডটাও প্রচুর পরিমাণে আপনার টক বাড়ায় খাবারে, তার জন্য যারা লেমন জুস স্কিপ করতে চান তারা সাইকিট অ্যাসিডটা ইউজ করলে আপনার এই জ্যামটা একটু টক আর একটু মিষ্টি ভালো লাগবে খেতে, অসম্ভব। আমি চুলায় প্যানটা বসিয়ে দিলাম মিডিয়াম টু লো হিটে। 1-2টা বলক আসার জন্য অপেক্ষা করব। তারপর সেই সাইডে রাখা আগার আগার পাউডারগুলো এখন আমি ভালো করে দিয়ে নেড়ে চেড়ে, আগার আগার পাউডারগুলো যখনই ভালোভাবে মিক্স হয়ে যাবে আর একটু ঘনত্বের দিকে চলে যাবে, 8 থেকে 10 মিনিট আমি এটা চুলার মাঝে রাখি, নেড়ে চেড়ে বলক দিয়ে নেব। এরপরে এটা আর একটু ঘনত্বের দিকে যখনই চলে যাবে তখনই পাশে যে বাবলগুলি তৈরি হয় ওগুলি খুরসনের সাহায্যে ভেঙে দিতে হবে। আর খেয়াল করতে হবে যাতে তলানিতে লেগে না যায়। তারপর এটা নামিয়ে আমি যেখানেই এই ড্রিঙ্কসটা সার্ভ করব ওই বাটিতে নিয়ে নিয়েছি। আমি একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিয়েছি। আগে থেকে আমার মনে হয়েছে এখানে বাবল আছে, বাবল থাকলে জ্যামটা ভালোভাবে সেট হবে না। এখন আমি কিছু ফুড কালার অ্যাড করব, তার জন্য হাতে আমি একটা আইস কিউবের সাজ নিয়ে নিয়েছি। এখন এখানে আমি কিছু কালারফুল
ফুড কালার অ্যাড করব। তো আমি সবগুলোতে কিছু কিছু করে দিয়ে কালার, আমার এখানে 2টা কালার লাইক হয়েছে, তাই আমি 2টা কালারে অ্যাড করে নিয়েছি। এবার আমি ঠান্ডা হওয়ার জন্য নেড়ে ছেড়ে কালারগুলি ভালো করে অ্যাড করে এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। মনে রাখবেন, এটা ঠান্ডা হলে জমাট বেঁধে যাবে আর ফুড কালার অ্যাড হবে না, তাই গরম গরম থাকা সত্ত্বে এটাকে ভালো করে নেড়েচেড়ে কালারটা দিয়ে এক সাইডে রেখে দিতে হবে। এটা 15 থেকে 20 মিনিটের মধ্যে জমাট বেঁধে যাবে। আর যদি কালার অ্যাড করতে না চান তাহলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু নন স্কিপে তো বেবিদের লাইক হয় না, তার জন্য তারা অরেঞ্জ জ্যাম বা আরও যে কোনো সুপার শপের জ্যামগুলি আছে তারা ওগুলি লাইক করে। এই জন্য একটু জ্যাম দিয়ে কালারফুল করে নিলেই জেলিটা খুব সুন্দরভাবে আপনার দেখতেও খুব ভালো দেখা যায় আর বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। এটা আমি এখন সাইডে রেখে দিব 20 থেকে 30 মিনিটের জন্য রুম টেম্পারেচারে। 30 মিনিট পরে আমি ফিরে এসে দেখছি খুব ভালো করে সেট হয়ে জ্যামগুলি তৈরি হয়ে গেছে। বাকি যেই লিচুর ড্রিঙ্কস বা জ্যামগুলি আছে ওগুলির মাঝে আমি এগুলো ছড়িয়ে দিব, তখন খুব সুন্দর দেখা যাবে আর ওগুলির সাথে অ্যাড হয়ে যাবে, মাঝে মাঝে কালার দেখা যাবে। আবার চাইলে আপনি পুরোটা জুড়েই একই কালার অরেঞ্জ বা এই যে মেরুন রেড কালার করে নিতে পারেন। এগুলো আমার কিউব করে কেটে দেওয়া শেষ। এখন সাইডে রাখা যে বাটি আছে সেই বাটিতে আমি এই জেলোগুলো সেট করে নিব। এটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে জ্যামগুলি সেট হয়ে যাওয়ার জন্য আমি এটা রুম টেম্পারেচারে রেখে দিব। তবে এটা ঠান্ডা খেতে ভালো লাগে, ফ্রিজার বিটিপ করলে আপনার খুবই দারুণ হয় দেখতে, খেতে তো অসম্ভব মজার। টক মিষ্টি জ্যাম, এটা পাউরুটি বা রুটি, ব্রেড, সকালের নাস্তা বা বিকালের জ্যামের সাথে খেতে পারেন। খুবই মজার একটা লিচুর জেলি বা জ্যাম বলা যেতে পারে। আমার সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে খুব ভালোভাবে আমি অ্যাড করেছি। এটা রুম টেম্পারেচারে 30 মিনিট রেখে দিয়েছি আর 30 মিনিট পরে আমি ফিরে এসে দেখতেছি এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। উপরে একটা প্লেট বসিয়ে এটাকে আমি ভালো করে একটা ছুরির সাহায্যে কেটে কিউব করে এইভাবে সার্ভিং ডিশে সার্ভ করে কেটে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার এটা কাঁচের যে কোনো বয়মে সংরক্ষণ করে নর্মাল প্রিজারভেটিভ করে 4 থেকে 6 মাস অনায়াসে রেখে সকালে ব্রেডের সাথে বা বিকালে ব্রেডের সাথে যে কোনো কিছুর সাথে অসম্ভব মজাদার এই লিচুর জেলি বা জ্যাম, এটা কতটা সুস্বাদু আর টেস্ট ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।